আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা হোটেলে বসে আছি। কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সব কিছু আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ব্লগটি শুরু করছি। আপনারা সবাই জানেন আমার দাদি আল্লাহ ডাকা সাড়া দিয়েছে। তো সেই জন্য আমরা সব ফ্যামিলি বাড়িতে যাচ্ছি। আমাদের সাথে আমাদের ছোট্ট ফুপু ফুপা আছে, তার সাথে আমার কাকা, চাচতো ভাই, আমাদের হাবিবা, মাহিমা, নাজিমা, জাবির, আসমাপু, আম্মা এবং আব্বা আগেই গেছে। আমরা সবাই যাচ্ছি। তো যাত্রাপথে আমাদের সবাই ক্ষুধা লাগছে, সেই জন্য আমরা চিন্তা করলাম কিছু খেয়ে নিই। তো গাড়ি থামিয়ে একটি হোটেলে আমরা ঢুকে পড়লাম খাওয়ার জন্য। বেশি কিছু খাবো না, রুটি ডাল ভাজি। এটা হচ্ছে আমার ছোট্ট ফুফা এবং ছোট্ট ফুফু, তার সাথে আমার ফুফাতো একটা বোনের মেয়েও আছে। আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আমাদের মিলাদের আয়োজন শুরু হয়ে গেছে। এখানে তিরপল টাঙানো হচ্ছে। কারণ উঠানের মধ্যে দুপুরবেলা অনেক রোদ পড়ে। এখন সব আত্মীয় স্বজন আসবে, আমাদের সাথেও দেখা করবে এবং মিলাদের আয়োজন করা হয়েছে। তো সেই জন্য অনেক মানুষ আসবে। তো তিরপলটা টাঙানো হলো, যদি কাজকাম করে তাহলে রোদটা পড়বে না, সেই জন্য। আর এদিক দিয়ে বাজারের আয়োজন চলছে, মিলাদ করানো হবে, সেই জন্য ছোট্ট করে একটি খাবারের অনুষ্ঠান, গরিব মিসকিন এবং আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানোর জন্য আয়োজন করা হচ্ছে। তো আমাদের ফ্যামিলির তো আমাদের আব্বাই গার্জেন, তো আব্বা এবং আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন জামাইরা সব মিলে মিটিং করছে কি কি লাগবে, সব কিছু লিস্টি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমাদের বাজারও হয়ে যাবে, তারপর আমাদের মিলাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন, আমার দাদি যেন জান্নাতবাসী হয়। আরে আমরা নাতিন জমে তো এই ব্যবসা করে এদিকে গেলাম। বাসন চালিয়ে বলা হতো। তাই আর কি দিলাম? এত আড়াই গিরা। এ দেখ না বুক ভাত ভাত। এই লই আয়। দিলাম মা। এই এত বড় সোয়া করে মুখের মান খুলে যায়। মুখের মাথা এই বাঙ্গিরি কি যেমন খুলে যায়। আমরা এই ফাঁকে একটু আমাদের বাড়ির আশেপাশে ঘুরে দেখে আর জন্য চলে গেলাম। এটা হচ্ছে আমার চাচাতো বোন রুমা। তো আমরা আমাদের দাদা দাদির কবরস্থানের দিকে যাচ্ছি। কিছুদিন আগে আইলাম তখন দাদিরে দেখতে, আর এখন দাদির কবর দেখতে আবার আইলাম। আল্লাহ মানুষের ভাগ্যে কখন কি করে কেউ বলতে পারে না। এই যে আমার দাদার কবর, আর হচ্ছে এটা হচ্ছে নতুন কবরটা আমার দাদির। কিছুদিন আগে আসলাম দাদার কবর দেখাইতে, এখন আজকে আসলাম দাদির আর দাদার কবর দেখাইতে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন এবং আমার দাদার জন্য দোয়া করবেন। এখানে আমার চাচাতো ভাইয়ের কবরও আছে।
এটা কে লাগাইছে গাছ ইবা গো বেড়াও দিছে বন্ধ হয়েগা হ্যাঁ কত ভিডিও হইতাছে না মোবাইল নষ্ট হয়ে যাবে বয়স হয়েছে ওই হারাবার দিকে গেছে আমরা যে সবাই চলে গেছি গো গোবর ধারে এরা যেমন সারা যেমন উদেন গোবরের পাহাড় সব এই যে দূর পর্যন্ত কোনো কিছু তারা না এরকম যায় না। তো এতদিন আমার দাদি বেঁচে ছিল সব কিছু দেখে রাখছে কিন্তু এখন আর দেখার মানুষ নাই এই যে আমাদের জমি এটা তো দুই পাশে মানুষ মানে আস্তে 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 দখলই করতেছে কোনো ছাতি আছে না তাল গাছ তাল গাছ তো আমগো দিয়ে পড়ছে তাল গাছটা আমগো পড়ছে না ওই যে জানি না ঠেলতে আর বাহারাই লেগে তাল গাছ আমগো এনে পড়ছিল না পরে কইলো না দলে কয় দুই তিনটা নিয়ে দিয়ে তো বুয়ার আস্তে আস্তে জায়গা খালি এদিকে বাড়াইতেছে সাথে সাথে মাপ দিব সাথে সাথে ওয়াল টাইনা লাগবে তো হইছে না ফেল তখন মাইছে অনেক ওয়াল দেয় কি গেল হ্যাঁ কইছিল দেখাইতে লতে যাইডাই কারে না থাক গা আর বাহ নোডাল যারা মানা সাতপুর তো সাতপুর ইলিশি পাওয়া যাবে নাকি সিটাং গার্ডেন ইয়া করে দেখেন ডরে না এর কত কেজি কেজি না ঠিক আছে আজকে বিক্রি করি দেই নিচে কাজ চাঁদপুরের ইলিশ বিখ্যাত ইলিশ এডি তেরাটা না খাইয়া এডি একটা খাওয়ান বালা বড় আইদিন আনছিল হ্যাঁ বাতি দিয়ে কে বিকাছ না হ্যাঁ কাটি ওই লিসমা কোনটা এটা ইয়া নে কি হারে একটা নিয়ম যে ওনা আন মুকে ওই ছোটটা কাট দিলে না দিয়াং না দিয়াং না এটা এটা ইয়া রে বাতি ইয়া হইছে মাইজা খুব দেন তো এটা কাইতে পারবো বাইজা খাবে নিচে দিয়ে একটা কাট দিও নিচে দিয়ে একটা কাট তো তোরা বাওড়া করতেন তো মাথা দিয়ে কাটতে দে মাথা এই বাইতে কানছস কা এটা পরে যাবেন পানির দিকে হ্যাঁ খুব দিলে আস্তে আস্তে বলবো গাছটা হেডে দিছি ও পানি করতে বের না ও দাও আছে জায়গা না আজরই নাই না নানা বের হতুন তার বাড়ি না কোন আজ তো বাড়ি ঠিক আছে রবাজা গো মাইয়া আইদা রবাজা মাইয়া না রানা করি ওই যে লুকমনা এ হইয়া তো হালকা তো মনোস লাগে কইতাম গেছে কে দোনো বিনে বাগান তো লাগি আলা হাতে তোরা এনি তো কইছি কইরা দেব এডি না দিয়ে সরাড়া কোন দিয়ে লই দাও লই যা না দাও লাগতে দাও দে আয়া হে মুজা আই গে তোরা দোলা বলে একটু দে না আর বাকি কাটবে দেবো কা এই না না লই যা রে ঠান্ডি সারা এই সরাড়া ধরে একদম এসে আনা মাটিটা কাটে দেবনি সরাও তো মাটি ধরে কাটতে লো হেলে ডাবে দেব না বাদ গাছ তো ডাব দেব হে কাটিস রে আমার তো এদিনটা মায়ের আমি বাইজারে এখানে একটু যাইছে ও হকার ভাই গিয়া সতরের বউ আনে কেন সাই দাঁড়া হইরে দেব গইরে দেব অন দিয়া এক দাঁড়া দিয়ালো ও মা আমার তো ঘুমটা কাম দিয়ে নো বারে কে দাও দিয়ালো আমি রাস্তার লগে এমনি ও মা জুয়া সাউডা যদি আমার এনো
এনো বেলা লাভ দিয়া গেছে এই ইয়াতো নইছি যাইতে কি আর রাস্তার লগে সিউডি গাছ না এটা আমার আনকে আল্লাহ রক্ত দেখাইতাছে মশাড়াই ও নানি হাতে হাতে এই একদম আইয়া মেন বাইরে কইতে রাইয়া আনকে কসর কসর কিছু ও বুঝিবো আমি ডলা দিয়ে দিই আমাকে ওইটা আমি যে সিউডি দিয়া এই একদম দৌড় দিয়া যাচ্ছি আমি কাহি তো লগে আমার এই বকু মাই আনকে আমার দুধ পাইনি দতে ও এনে দুধ আছে ওন্দে এই দুধের দুধ খাওয়া এ কেবল হ্যাঁ হুঙ্গা বয়াইছে রক্ত খাইবো আর আমি কাস্তাম দিয়ে হালাইছি অনেক কষ্টে কলা সরালে উঠতেছে এটা নি কানার দোয়ানো যায় কেন গো কানার দোয়ানো যায় কানার দোয়ানো কাই আইলা আমরা আমি আইলা হেডা কই এন্ডা ও গাড়ি দিয়ে ও আমরা আইছি হ কানার দোয়ানো এইখানে এই মাথা গাড়েন দাও কো এই লেঙ্গুটা কাই দিলাম এই বল গোসো গোসো এই পামরা হাওড়া কেমবে গাবো হাওড়া বাগবো নিতে দিলে আর একটা নাম বলে কাজটা নিছে জিনিস ধরবা যেই কোনো কঠিন জিনিস খুলতে পারো না বিসমিল্লাহ নাম লইবা দেখে হট করে খুলে দাও সত্য দেখি এই আসা এই গুন্ডা নেই মাথা কামড়ে খেয়ে ফুবু দিছে এক দৌড় ফুবু দিছে করে গো তুইয়ালো ইয়ানো নিয়া আমরা দইরানি মনে হলে দুজনে আরে আমার দাদা কইছে লাভে যাচ্ছে দূর হেকের দিন বল পুরাইছে বেশি ওই দানাটা কি আপনারা সবাই দেখলেন কিভাবে গ্রামের কলা গাছ থেকে কলার পাড়া হয়। অনেক কষ্ট, এই যে পানি তো পানির মধ্যে পড়ে গেছে, অনেক কষ্ট করে আমার ফুফু আনলো। কত সুন্দর পরিবেশ। আর আমাদের দুই পাশে বাড়িরা আস্তে আস্তে জায়গাটা দখল করে ফেলেছে অনেকখানি। এই যে এই পাশের বাড়িতে আর ওই পাশের বাড়িতে মাঝখানে, আর ওই পাশে আমাদের দিঘিটা সোজা সামনে। ওই জঙ্গলের জন্য দেখা যাইতেছে না। জি কি করো? কাজ করে না, ওঠো। এই যে এগুলো হচ্ছে টিয়া পাতা। টিয়া পাতা আমরা শহরে যে কিনে খাই। এই যে এগুলো আজি, এই যে আমাদের গ্রামে দেখো রাস্তার কিনারে এই টিয়া পাতা পড়ে আছে কত। কিন্তু শহরে আমরা কিনে কিনে খাই। হ্যাঁ একজন এগুলো দিয়ে যে বড়া বানায়, দেখছো এইগুলো, এগুলো হচ্ছে বড়া বানায়, ডাল দিয়ে বড়া বানিয়ে অনেকে খায়। আবার এইভাবে অনেক কিছুই শাক খায়। আমরা এগুলা শহরে কিনে খাই। আর গ্রামের রাস্তার কিনারে কত এই যে কত কত ছোট ছোট এগুলো হচ্ছে এখন। যে অভাব নাই, টিয়া পাতার অভাব নাই। গ্রামের মানুষ এগুলা খায় না, আর আমরা শহরে কিনে কিনে খাই। অভাব নাই, অভাব নাই। আর এই যে কচু, কচু শাকও হচ্ছে, এগুলো আমরা শহরে কিনে খাই। গ্রামে কত পড়ে আছে, খায় না কেউ। তো জোহরের আজান দিচ্ছে এখন। এই যে দেশ গ্রামে খড়ি তৈরি হয়ে গেল কলা গাছের শুকনা বাগা থেকে। ভেন্ডি করে বাবুরাটে ভিক্ষা যাইবেন না, এই মেইন রোড এই লগে দিয়ে দেখবেন মানে ভেন্ডি করে। কত উত্তরে যে ভিক্ষা কলা গাছ, জবা ফুল গাছ। বাড়িটা তো বড়ই না, তিয়া তুইলে তো মাইছে ঠান্ডাই। ওই আমার দাদি থাকতে চিলাচিলি করছে এই যে জায়গাটা আমাদের। এই যে মানুষ পড়ে রয়েছে, কেউ কিছু করে না গো, সবাই গাছ টাছ লাগায় খাইতেছে। তো আমার দাদি থাকতে করছিল।
খালি কে বাস আছে আমার যখন চলতে পারছিল তখন করছিল, এখন আর কেউ করে না। ইয়া করে আমার এই যে মেহাগুনের প্রতি দিতে আছে তারা এখানে দিয়ে আফজলে রুইয়া দিতে না এই বেড়ে সরকার ওই জায়গা এই যে বেড়ে দিছে ওই নেই মাসে তো দিছে কই বেটারা আমরা দিছে সরকারি বেটা রাত উঠে উঠাইছে গা সিধা নাকি একবার দিন আইলে দিবেন কথা আছে আইলে থাকবে ওইবার মারছে হ্যাঁ এবারে মাই মাই দেশম পাপ দিতা পার না সব মরে আছে এই সালা দেড় ভাই খেলো হ্যাঁ গিরসের লগে হেরো জায়গা আজ যে এইভাবে ঠান্ডা দি যাইছে এই যে চান এই রিয়েল আর কি হবে এই যে হুকনাডি তারপর গাছি সুবো না গাছি সুবো না গাছি এলা সুবো তো রসি খাইবো এই সুটলে দিনকে হারাইবো সেটা নিজে খাইতে গাবু দুতে গালি নিয়ে আনবে তোরে নাই ও বেড়া ফোড়া হয়নি লাইতেরা ওরমা দিয়া ফাট দিয়া খাইয়া লয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।